চিড়া ভাজবো। তো চিড়া ভাজার জন্য এরকম পাতলা পাতলা চিড়াগুলো নিতে হবে, তাহলে বেশি ক্রিস্পি লাগে, চিপসের মতোই পাতলা চিড়াগুলো। চিনি দিয়ে সয়াবিন তেল দিয়ে ভাজবো। তো তেল প্রথমে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর চিড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন শুধু অনবরত এভাবে নাড়তে হবে। আমি বেশি তেল দেইনি, কারণ অতিরিক্ত তেল দিলে তেল চুপচুপা হয়ে যায়। অল্প আছে এরকম নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। মোটামুটি 5-7 মিনিটের মতো লাগবে মচমচে হতে। কালারটা চেঞ্জ হয়ে যাবে আর মচমচে হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গিয়েছে। যখন দেখবেন যে এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এরকম, আর অল্প কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে স্বাদ মতো চিনি অ্যাড করে দিবেন। আপনি কি পরিমাণ মিষ্টি খেতে চান ঠিক ততটুকু। চিনি দেওয়ার পর হালকা আঁচে এরকম 2-3 মিনিট নাড়াচাড়া করতে হবে, চিনিটা যেন একটু গলে যায়। খুব বেশি গলবে না, চিড়ার গায়ে লেগে যাবে, তখন নামিয়ে নিতে হবে। এরকম করে চিড়া ভেজে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আর আপনারা চাইলে চিনি ছাড়াও ভেজে নিতে পারেন, তখন পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে মাখিয়ে খেতে পারবেন। এই তো ভেজে নামিয়ে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য। একটু পরপর নেড়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কৌটায় করে রেখে দিতে হবে। এখানে আরেক ব্যাচ ভেজে নিচ্ছি, একটু বেশি করে ভেজে রাখবো। অবসর সময়ে খাওয়া যায়, ভালোই লাগে খেতে আমাদের কাছে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যাবে। এখানে হাফ কেজির মতো আছে চিড়া। হাফ কেজির মতো মানে পুরো হাফ কেজি আছে, পুরোটাই ভেজে রাখবো। আমাদের ছাদে আজকে আচারের মেলা লাগছে, আপনাদেরকে দেখাই। দেখেন একজন ভাবি কতগুলো আচার শুকাতে দিয়েছে। আর এইখানে এই 3টা বয়াম হচ্ছে আমার, এই 3টা। আর আমি বাদাম শুকাতে দিয়েছি। আর এই আমসত্ত্বগুলো একজন ভাবির, এগুলো একজন ভাবির। আজকে কয়েকদিন পর একটু ভালো রোদ উঠেছে, তাই সবাই আচার শুকাতে দিয়েছে। এই যে তারপরে এখানে আম ঝুরি করে শুকাতে দিয়েছে, এগুলো আচার তৈরি করবে। এগুলো আমার না, এক ভাবির। তো দেখালাম আপনাদেরকে। এই কাপড়গুলো গতকালকের, শুকায়নি, তাই সকালে একটু রোদে দিয়েছিলাম, নিয়ে আসলাম। এখন ভাঁজ করে রাখতে হবে। কাপড়গুলো ভাঁজ করা শেষ, এখন ড্রয়ারে ঢুকিয়ে রাখবো। এগুলো রেগুলার ইউজের কাপড়। এই ড্রয়ারটা আমার জামাইয়ের, এখানে আমার কোনো কাপড় রাখি না। দুজনের কাপড় একসঙ্গে রাখলে সব এলোমেলো হয়ে যায়, তখন খুঁজে পেতে সমস্যা হয়। থাক, কাপড় ভাঁজ করা একটা অনেক ঝামেলার কাজ, করতেই ইচ্ছা করে না। ফ্রিজে চাউমিন রান্না করে রাখা ছিল, এখন একটু গরম করে নিলাম। ফ্রিজে কোনো কিছু রান্না করে রাখা থাকলে আপনাদের ভাইয়া যখন থাকে না, তখন আমি গরম করে খেতে পারি। ও না থাকলে আমার একার জন্য আসলে কোনো নাস্তা বানাতে ইচ্ছা করে না। আবার সব সময় বিস্কিট, চানাচুর এগুলোও খেতে ইচ্ছা করে না। তাই কোনো কিছু রান্না করলে একটু বেশি পরিমাণে রান্না করি। যখন ও থাকে না, তখন আমার ক্ষুধা লাগলে আমি যেন গরম করে খেতে পারি। এই ফাঁকে আপনাদেরকে মনে করিয়ে দেই,
আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার অনেক উপকারে আসবে। আচারগুলো নিয়ে যাওয়ার জন্য ছাদে আসলাম, এসে দেখি আবারও ভাবিরা এখানে আম শুকাতে দিয়েছে। মানুষের আচার বানানো দেখলে আমারও আচার বানাতে ইচ্ছা করে, যদিও আমি আচার তো অত বেশি পছন্দ করি না। এখন বিকেল হয়ে গিয়েছে, রোদ পড়ে গিয়েছে, তাই আচার তারপর বাদাম সব কিছুই ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। বাদামগুলো এখন ভেজে রাখবো, রোদে দিয়ে ভাজলে বেশি মসমসে হয়। বাদামগুলো আমি বালুতে ভেজে নিচ্ছি, কারণ তেলে ভাজলে তেল চুপচুপা লাগে কেমন যেন একটা, আর কয়েকদিন রাখলেই তেল কাস্টের একটা গন্ধ হয়ে যায়। আর বালুতে ভাজলে একদম কেনা বাদামের মতো মনে হয়, আমরা যে বাইরে বাদাম ভাজা কিনে খাই ছালসহ ওই রকম। একই তো তেল খাওয়া ভালো না, আমরা তো কত তেল খাই সারাদিনে, তাই বাদামটা অন্তত বালুতে ভেজে নেওয়ার চেষ্টা করি। আর আপনাদের ভাইয়া তেলে ভাজলে খেতেও চায় না। ভালো করে নাড়তেও পারছি না কারণ খুব সাউন্ড হচ্ছে। অল্প আসছে এরকম 5-7 মিনিট ভাজলেই হয়ে যাবে। বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে তারপরে এভাবে ঝেড়ে নিয়েছি। এখন কৌটায় করে রেখে দিব। বালুগুলো ভালো করে ঘষে ঘষে মুছে নিয়েছি আমি। এই বাদামটা 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত ভালো থাকবে, তবে 1 সপ্তাহ পর্যন্ত একদম ফ্রেশ মনে হয়, 15 দিন পর্যন্ত খাওয়া যায়। মুরগির মাংস রান্না করতেছি, রান্না মোটামুটি শেষের দিকে। এখন শুধু কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করিনি, কারণ এর আগে অনেকবার শেয়ার করেছি, আজকে তাই আর করলাম না। অল্প করেই রান্না করলাম, কারণ বেশি রান্না করলে খেতে ইচ্ছা করে না। ব্রয়লার মুরগি আমার অত বেশি পছন্দের না, কি আর খাবো প্রতিদিন, তো আর মাছ খেতে ভালো লাগে না, এজন্য খাই আর কি। আমার মাংস রান্না কমপ্লিট। গরম লাগে তরকারি ঢালার সময়। আমি তরকারি রান্না করার পরপরই ঢেলে নেই বাটিতে, কারণ খাওয়ার পর যতটা অবশিষ্ট থাকবে আমি ফ্রিজে রেখে দিব। কড়াইয়ে রাখলে কড়াইয়ে একটা হলদেটে দাগ হয়। বেগুন ভাজি করব, বেগুনগুলো প্রথমে কেটে নিচ্ছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি মরিচের গুঁড়া দেই না, কারণ পুড়ে যায়, তখন খেতে ভালো লাগে না। মরিচের গুঁড়া দিলে হয় কি একটুতেই পুড়ে যায়। আমি হয়তো রান্না করতে পারি না, সেজন্য পুড়ে যায়। আমি অনেকবার দিয়েছি মরিচের গুঁড়া, পুড়ে যায়, খেতে ভালো লাগে না, তাই এখন আর দেই না। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগুন ভাজি রান্না কমপ্লিট। এই আজকে সিম্পল খাওয়া দাওয়া, মুরগির মাংস আর বেগুন ভাজি। ফ্রিজে একটু ডাল আছে, আমার জামাই শুকনা খেতে পারে না, ও ডাল দিয়ে খাবে, আমার এগুলো হলেই হয়ে যাবে। তাহলে চলুন অন্যান্য কাজগুলো এখন করে নেই। রান্নাঘর পরিষ্কার করতে হবে, রান্না করতে গিয়ে সব কিছু নোংরা এলোমেলো
কড়াইগুলো পরিষ্কার করতে হবে, এগুলো করে নেই এখন।